হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে। আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনার ক্রাশ এখন আপনাকে নিয়ে কি ভাবছে। তো অনেকদিন পর আমাদের চ্যানেলে আবার ক্রাশের রিডিং যাচ্ছে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। একটা এই ইয়াররিং, আর একটা এটা। দুটোই খুব সুন্দর ইয়াররিং। তো আপনারা চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের ক্রাশ এখন আপনাকে নিয়ে কি ভাবছে। তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি রুনসে দেখব বাকিটা। আপনার ক্রাশ যিনি আছেন, তিনি না খুব হাইফাই একজন মানুষ। মানে আপনার মতে তিনি খুব হাইফাই, মানে তিনি হয়তো আপনার থেকে অনেক বেশি ভালো পড়াশোনায় হতে পারে, অনেক ভালো পোস্টে চাকরি করে হতে পারে, বা আপনি আপনার ক্রাশকে একটা খুব হাই নজরে কিন্তু দেখেন। তো তার একটু মানে তার নেচারও খুব মানে খুব হাইফাই নেচার বলতে পারেন। মানে হাইফাই নেচার বলতে সে হয়তো খুব কথা কম বলে, একটু চশমা পরে, হয়তো একটু ভাবুক ধরনের মানুষ। তো এগুলো তার হতে পারে। এবং কথা তিনি কম বলেন, মানে তার সবটাই বুঝতে হয় আপনার কাজে। তার কথাতে মানে কথা বলতে গেলে হয়তো তার খুব কষ্ট হয় সেই জন্য হয়তো সে খুব কম কথা বলে। কিন্তু মানে সে একটু বিচার বিবেচনা করে সে ডিসিশন নিতে পছন্দ করে। সে খুব মানে নয় ফ্যামিলির বড়, সব ভাই বোনদের থেকে বড় হয়তো। আর এই গ্রুপে যারা মানে ছেলেরা রয়েছেন, মানে আপনাদের অবশ্যই ক্রাশ কোনো মেয়েই হবে। তো তার মানে সেই মেয়ের বা সেই ফেমিনাইনের এনার্জিটা, তার মানে সেই মানুষটির মধ্যে ম্যাসকুলাইন এনার্জি সব থেকে বেশি। মানে ফেমিনাইনের থেকে ম্যাসকুলাইন এনার্জিটা কিন্তু সব থেকে বেশি। তো আমি দেখব বাকিটা রুনসে যে আপনাদের ক্রাশ এখন আপনাদেরকে নিয়ে কি ভাবছে। তারপরে আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব। তো ফার্স্টে আমি দেখব যে ক্রাশ এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে কি ভাবছে। গ্রুপ 1, আপনাদের ক্রাশের সাথে কিন্তু আপনাদের একটা কিন্তু প্রেম হওয়ার চান্স আছে, এবং সেটা কিন্তু খুব ভালো প্রেম, মানে খুব ভালো ফিউচার হবে সেই সম্পর্কের, বিয়ে অবধিও যেতে পারে। মানে আপনার ক্রাশও আপনাকে পছন্দ করে, বেশ ভালো মতনই পছন্দ করেন, এবং আপনাদের মধ্যে একটা
অনেক দিন হয়ে গেল যেটা চলছে সেটা হচ্ছে যে দেখা দেখি পর্বতে আপনারা রয়েছেন এখন। মানে আপনি আপনার ক্রাশকে দেখছেন, আপনার ক্রাশ আপনাকে দেখছে, কিন্তু নেক্সট স্টেপটা আর কেউ নিচ্ছেন না। তো আপনার ক্রাশ কিন্তু এবার কিন্তু নেক্সট স্টেপ কিন্তু নেবেন। মানে প্রচুর এনার্জি আছে এই রিডিংয়ের মধ্যে যে আপনার ক্রাশ কিন্তু আপনার দিকে আসছে। মানে সে একটা বেশ ভালো একটা সম্পর্কের প্রপোজাল নিয়ে কিন্তু আপনার দিকে আসছে, এবং এই সম্পর্কর মধ্যে মানে খুব ভালো হচ্ছে দিক আছে, মানে ফিউচার খুব ভালো আছে এই সম্পর্কের। এবং মানে খুব পিসফুল একটা সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে গ্রুপ 1 আপনাদের। তো ক্রাশের মানে আপনাদের জন্য তো একটা খুবই ভালো নিউজ যে ক্রাশের সাথে আপনাদের তাহলে ফাইনালি সব কিছু হচ্ছে। আপনারা হয়তো অনেক দিন ধরেই ওয়েট করেছেন এটার জন্য, বেশ ওয়েটিং এনার্জি আছে, অনেকটা সময় ধরে ওয়েটিং এনার্জি এই গ্রুপের মানুষদের আছে। তো এবার টাইম চলে এসছে গ্রুপ 1, আপনারা রেডি থাকুন। আপনাদের ক্রাশ কিন্তু যখন তখন কিন্তু সে অ্যাকশন নেবে, কারণ সে এখন কিন্তু পুরো অ্যাকশন নেওয়ার ফর্মে আছে। মানে সে এখন আর টাইম ওয়েস্ট করতে চায় না, সে চায় যে এবার একটা ডিসিশনে আসতে। তো এটা একটা খুব ভালো দিক আপনাদের জন্য যে আপনাদের ক্রাশরা ফাইনালি আসছে আপনাদের দিকে। তবে যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে আপনারা একটু মানে উত্তেজিত কম হবেন। আপনারা হয়তো খুব মানে আপনাদের মধ্যে পেশেন্স একদমই নেই বা খুবই কম, যার জন্য কি হয় যে আপনারা এত বেশি এক্সাইটেড হয়ে থাকেন যে আপনাদের হওয়া কাজও হয় না। মানে একটু ধীর স্থির আপনাদেরকে রাখতে বলা হচ্ছে। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। মানে এই গ্রুপের কিন্তু ফিউচার আছে ক্রাশের সাথে, এটাই হচ্ছে এই গ্রুপের মেন মেসেজ। আপনাদের হয়তো অফিসের কোনো সিনিয়র হতে পারে, বা অফিসে আপনাদের দেখা মানে আপনাদের কাজের জায়গায় দেখা হওয়ার চান্সটা বেশি, বা একই পাড়ায় থাকেন। স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস হতে পারে, আপনাদের একই ফ্রেন্ড গ্রুপে হয়তো তিনিও পড়েন। তো ফ্রেন্ড গ্রুপের একটা বড় পার্ট কিন্তু এখানটাতে রয়েছে, ফ্রেন্ডসদের একটা বড় ভূমিকা কিন্তু আপনাদের এই সম্পর্কে হতে চলেছে গ্রুপ 1। তো ফ্রেন্ডসদের সাথে এটা নিয়ে একটু ডিসকাস করতে পারেন আপনারা। একটু চিল থাকুন, মানে যেটা আমি বললাম যে বেশি ভাববেন না, একটু চিল থাকুন, সব কিছু ঠিক আছে। নেক্সট হচ্ছে বার্নিং বোল রিচুয়াল। তো যা ওভারথিঙ্ক আসছে, যা ভয় আসছে সেটাকে লিখে পুড়িয়ে দিন। পুড়িয়ে দিয়ে মানে এটা হচ্ছে রিলিজের ক্ষেত্রে, যদি আপনারা কোনো কিছু রিলিজ করতে চান তাহলে একটা হোয়াইট পেজের মধ্যে আপনারা লিখুন, লিখে সেটাকে আপনার অপোজিটে ফোল্ড করুন, করে মানে 3টে ফোল্ড করবেন আপনার অপোজিটে, সেটা করে পুড়িয়ে দিন, দিয়ে সেই ছাইটাকে বাইরে ফেলে দিন বা ফ্ল্যাশ করে দিন। আর আপনারা যদি কোনো ম্যানিফেস্ট কিছু করতে চান, বার্নিং বলে ম্যানিফেস্টও করা যায়, সেটার ক্ষেত্রে আপনারা একটা হোয়াইট পেজে লিখুন, লিখে সেই পেজটাকে নিজের দিকে ফোল্ড করবেন। মানে রিলিজ করতে হলে আপনার অপোজিটে, এবং ম্যানিফেস্ট করতে হলে আপনার দিকে ফোল্ড করবেন, 3টে ফোল্ড করে সেটাকে পুড়িয়ে দেবেন। তো এইটা হচ্ছে আপনাদের ওভারঅল কাজ। তো এইটুকু করুন এবং দেখুন তারপর রেজাল্ট কি আসে। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। আর কালকের অবশ্যই আপনাদের সাথে কালকের না, মানে আজকে আপনাদের সাথে অনেকের সাথেই লাইভ মেডিটেশনে দেখা হবে। তো ভালো থাকবেন, টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের ক্রাশ আপনাদেরকে এখন কি বলতে চাইছে। তো প্রথমেই এই গ্রুপের একটা এনার্জি আছে কিন্তু থার্ড পার্টি এনার্জি।
যে নয় আপনারা কোনো ম্যারিড কাউকে পছন্দ করছেন বা ম্যারিড কোনো ব্যক্তি আছে যাকে আপনার মনে হচ্ছে যে তার সাথে একটা ফিউচারে থাকা যায়, বা আপনি ম্যারিড, এটাও হতে পারে। তো এই থার্ড পার্টি একটা সিচুয়েশন কিন্তু আছে এই সম্পর্কের মধ্যে, মানে আপনার ক্রাশের সঙ্গে, নয় আপনার ক্রাশ ম্যারিড বা আপনি ম্যারিড, এরকম হতে পারে। আপনার ক্রাশ আপনার খুব ভালো বন্ধু, মানে ফ্রেন্ড জোন থেকে আপনাদের আলাপ, হয়তো সেখান থেকে হয়তো আপনারা বলতে পারছেন না, বা আপনার ক্রাশও হয়তো আপনাকে এখন বলতে পারছে না। আপনাদের ক্রাশ আপনাকে খুব ভয় পায়, মানে একটা ভয়ের এনার্জি আছে, মানে হতে পারে আপনি তার সিনিয়র, সেই জন্য হয়তো আপনাকে কিছু বলতে সে ভাবে, বা আপনার এনার্জিটা হয়তো তা মানে খুব ভারী, সেই জন্য হয়তো আপনাকে দেখলে হয়তো অনেকেই ভয় পায়, তার মধ্যে আপনার ক্রাশও হয়তো আপনাকে দেখে ভয় পাচ্ছে, যার জন্য হয়তো তিনি হয়তো কিছু বলতে পারছেন না আপনাকে। তো আমি রুনসে দেখবো যে আপনার ক্রাশ এই মুহূর্তে কি বলতে চাইছে, সে আদেও কোনো অ্যাকশন নিতে চাইছে কিনা, তো সবটাই আমি রিডিংটাতে দেখবো। আপনাদের জীবনে বড্ড তারা ঘুরছে, আপনার ক্রাশের লাইফে খুব তারা হতে পারে, মানে দুজনের মধ্যে তো একজনের তারা আছে। আপনাদের সম্পর্কের মধ্যে একটা নতুন বিগিনিং শুরু হচ্ছে, মানে নতুন বিগিনিং একটা আছে। সেটা কি? সেটা টাকা পয়সা রিলেটেড, মানে আপনারা একই অফিসে সিনিয়র জুনিয়র থাকতে পারেন, আপনার এনার্জি তাকে খুব ভাবায়, এবং সে কোনো একটা জায়গায় সত্যি ভাবে যে আপনাকে কি কিছু বলবে, তার কি বলা উচিত, আপনি কি রিয়াকশন দেবেন, সেটা নিয়ে কিন্তু সে ভাবে। এবং কিছুদিন হলো হয়তো যে আপনার এনার্জিটা তাকে খুব ভালো ফিল করাচ্ছে। তো গ্রুপ 2, আপনাদের ক্রাশরা কিন্তু এখন আপনাদেরকে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই সম্পর্কে একটা ফিউচার তো অবশ্যই আছে, কিন্তু সেটা কিন্তু অনেকটা টাইম নিয়ে, মানে আপনার ক্রাশ এখনই কিন্তু কোনো কিছু ডিসিশনে আসতে চাইছেন না, বা সে বুঝতে পারছে না, সে কারেন্ট সিচুয়েশনে অতিরিক্ত পাজলড হয়ে রয়েছে, সে বুঝতে পারছে না যে সে কি করবে, সেই জন্য সে কিন্তু একটু টাইম নিচ্ছে, মানে সেটা বলতে একটু টাইম নিচ্ছে, বা সে ভাবছে যে আদৌ এটা ঠিক হবে কি না, এই সিচুয়েশন কিন্তু রয়েছে এখন। এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যাদের কিন্তু ক্রাশের সাথে ফিউচার খুব একটা নেই, মানে খুব কম হাতে গোনা লোক আছেন যাদের আপনাদের ক্রাশের সাথে ফিউচার হলেও হতে পারে, মানে হতে পারে, কিন্তু বেশ কিছু মানুষ আছেন যাদের কিন্তু ফিউচারে কিছু না হওয়ার চান্স কিন্তু বেশি। আপনারা অকারণে এই সম্পর্কতে একটা টাইম দিচ্ছেন, মানে হয়তো আপনাদের এখনো সেরকম কিছুই হয়নি, সবে হয়তো জাস্ট কথা হয়েছে, বা বন্ধুত্ব হয়তো ভালো, সেখান থেকে হয়তো আপনারা অনেক কিছু ভেবেছেন, অনেক কিছু ওভারথিঙ্ক করেছেন, যেখান থেকে আপনাদের মনে হচ্ছে যে এই সম্পর্কটার একটা কিছু ফিউচার বা একটা পরিণতি হতে পারে, মানে আপনার বেসিক্যালি এখন এই সম্পর্কটা থেকে একটা নাম চাই, সেই জন্য কিন্তু আপনারা এটাকে হোল্ড করে রেখেছেন। কিন্তু আপনাদের ক্রাশের কিন্তু এরকম কোনো রুলস নেই, সে জাস্ট ফ্লো করতে চায়, মানে তার কাছে আপনার প্রেজেন্সটা বা আপনার এনার্জিটা কোনো একটা জায়গায় খুব দমবন্ধ তাকে ফিল করাচ্ছে। তো সেই জন্য সে এখন একটু টাইম নিতে চায়, এবং সে ভাবতে চায় যে আদৌ সে এই সম্পর্কতে ইনভেস্ট করতে চায় কি চায় না। এটা কিন্তু একটা একটু মানে একটু আপনারা ভাবুন যে এখানটাতে কি করা উচিত আপনাদের। তো আমি বলবো যে দেখুন, যেখানটাতে ইমোশনে আপনারা মানে যেখানে আপনারা ইমোশন ইনভেস্ট করবেন, সেখানে যদি আপনারা দেখেন যে সেই অপোজিটে মানুষটা চাইছে না, বা সে কোনো একটা জায়গায় কনফিউজড, তাকে একটু টাইম দিন, এবং নিজেও টাইম নিন, যে আপনিও নিজে ভাবুন যে আপনি আদৌ এটা চান কিনা। মানে আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আপনাদের মনে হয় যে আপনাদের ক্রাশটাই হয়তো আপনাদের অ্যাকচুয়াল ভালোবাসা, নাহলে আপনি থাকতে পারবেন না, এরকম এনার্জি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। মানে আপনাদের হচ্ছে যেটা চাই তো চাই,
ওটা না হলে আপনাদের সমস্যা। এই নেচারটা কিন্তু আপনাদেরকে ছাড়তে বলা হচ্ছে গ্রুপ 2। এবং আপনাদের লাইফে কিন্তু ক্রাশ না, আপনাদের সোলমেট এনকাউন্টার করতে পারে খুব তাড়াতাড়ি। সোলমেটের একটা এনার্জি আছে। এবং ক্রাশের ক্ষেত্রে হতে পারে যে ক্রাশও আপনাদের সোলমেট হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ক্রাশের সাথে কিছু হওয়ার চান্স আপনাদের নেই। তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স। মানে দেখুন, এই মুহূর্তে যদি আপনাদের ক্রাশের সাথে যদি কিছু একটা হয়ও, সেটা কিন্তু খুব একটা যে বেশি সময় ধরে হবে বা অনেকটা টাইম থাকবে বা সেটার যে খুব ভালো ফিউচার হবে সেটা কিন্তু নয়। তো বুঝে শুনে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স। ক্লিন ইয়োর স্পেস। আপনাদের মাথার মধ্যে যে ওভার থিঙ্কিংয়ের যে একটা বোঝা আপনারা চাপিয়ে রেখেছেন, সেটাকে এবার একটু ক্লিন করুন। ভাবুন, একটু ঠান্ডা মাথায়, পরিষ্কার মাথায় একটু ভাবুন যে এই সম্পর্কটা থেকে আপনি কি চান। শুধু জাস্ট একটু পাত্তা পাওয়া চান, মানে একটু আপনার খোঁজ নেবে, আপনার সাথে একটু কথা বলবে, এইটুকু চান, না এই সম্পর্কটা থেকে একটা ফিউচার আপনি ভাবছেন? এইটা কিন্তু আপনাদেরকে এখন ভাবতে বলা হচ্ছে। ওভারঅল বিউটি রিচুয়াল। নিজের ফেমিনাইন সত্তাতে থাকুন। যারা ফেমিনাইন রয়েছেন এই গ্রুপে তাদের ক্ষেত্রে আমি বলছি যে নিজের ফেমিনাইন সত্তাতে থাকুন। মানে আপনি একজন ফেমিনাইন, আপনি অ্যাকশন নিতে পারেন না, ম্যাসকুলাইন অ্যাকশন নেবে এবং আপনি ফেমিনাইন, আপনি সেটা রিসিভ করবেন। এই মেন্টালিটিতে আপনাদেরকে এখন থাকতে বলা হচ্ছে। তো টেক ইওর টাইম, কোনো তাড়া নেই, কেউ আপনাকে প্রেশার করছে না, টাইম নিয়ে আপনি ডিসিশন নিন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।